السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إصري؟ قالوا أقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا دعوة إبراهيم وبشرى عيسى. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا. حسروياتشي لگینا سروري अच्छी लगी
उसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी, हम फ़कीरों को मदीने की गली अच्छी लगी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। नाज कर तो आई हलीमा सरवरी कौनैनो पर, नाज कर तो आई हलीमा सरवरी कौनैनो पर, घर लगी आँचों तेरी जो बड़ी अच्छी लगी। बलागल उला बिकमालिही बिजमालिही हसनत जमीउ। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलातुन या रसूलल्लाह अलैकुम। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। ऐ हमारा दिल रुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। ऐ हमारा दिल रुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। सलातुन या आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ओलिकुल शिरोमणि मुजद्दिदे महफिल सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम प्रख्यात आलिम दीन हजरत अलहाज शाह मौलाना हाफिज अहमद रहमतुल्लाहि अलैहि शाह साहिब केबला चुनौती কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক 19 দিনব্যাপী 56তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি হাজারো আলেমে দ্বীনের উস্তাজুল আসাতিদা উস্তাজি আল মুকাররম আলহাজ মৌলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহিব মদ্দাল্লাহু জিল্লা বারাকাল্লাহু তাআলা ফি উমরি। মঞ্চে উপবিষ্ট আছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন জনাব हज़रत शाह मौलाना अब्दुल मालिक साहिब हफिज़हुल्लाह, साबिक अध्यक्ष
গারাঙ্গিয়া আলিয়া মাদ্রাসা। মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত মুহতারাম আসাতাদে ইকরাম এবং মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েরা, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত তালিবে ইলম এবং অত্র এলাকার তাওহীদি জনতা, সকলকে আলোচনার প্রারম্ভে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাকে আপনাকে এত সুন্দর আয়োজনে, রহমতের বাগানে, গুনাহ মাফের স্থানে, দোয়া কবুলের ময়দানে 19 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই মকবুল ময়দানে আসার এবং বসার সুযোগ দান করলেন। সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা প্রত্যেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই উদ্বোধনী দিবস আমাদের প্রত্যেকের মাঝে এক আনন্দের বিষয়। সারা বাংলাদেশের জন্যে তাওহীদি জনতার এই মাহফিলকে ঘিরে যারা অপেক্ষায় থাকেন সারাটি বছর, তাদের জন্য আজকে কোরআনে কারীমের কারণে, আল্লাহ রাসূলের শানমান বয়ানের অনন্য স্থানের কারণে আজকে আশিক রাসূল তাওহীদি জনতার আনন্দের দিন। আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধন করেছেন মাহফিল। আল্লাহ পাকের উপরে ভরসা করে উদ্বোধনী দিবসে সম্মানিত মুহতারাম উলামা হযরত উপবিষ্ট হয়েছেন। আজকের এই মকবুল দিবসে আমার মতো ছোট্ট এক নগণ্য বান্দাকে আল্লাহ পাক যে এই মাহফিলের জন্য কবুল করেছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করছি যে বিষয়টি আমাকে অত্র 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পক্ষ থেকে যে বিষয়টা আমাকে উপহার দেওয়া হয়েছে, এই বিষয়ের আলোকে আলোচনা করার মতো যোগ্যতা অন্তত আমার নেই। এরপরেও আনুষ্ঠানিকতা রক্ষার্থে তালিবে ইলমের কাতারেই থেকে আল্লাহ পাকের রহম যদি হয়, আমার উস্তাদুল মুকাররম যারা রয়েছেন, হুজুরদের রুহানি দোয়ায়ের নজর যদি থাকে, এই বিষয়কে সামনে রেখে দুটো কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে সহিভাবে বলার, সকলকে মুহাব্বতের সাথে শোনার তৌফিক দান করুন, আমিন। আরেকটু জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করা হলো, এই আয়াতে কারিমা সূরাতু আলে ইমরান এর 81 নং আয়াতে কারিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রাসূলগণের ভবিষ্যৎবাণী সমূহের বর্ণনা, এই বিষয়কে সামনে রেখে বরকতের জন্যে আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জাল্লা শানুহু
আলেমে আরওয়াহ রুহের জগতে একটি কনফারেন্স করেছিলেন, যে কনফারেন্সের মধ্যে অডিয়েন্সের মধ্যে যারা ছিলেন লক্ষাধিক নবী এবং রসুলদের রূহ। স্বয়ং যিনি উপস্থাপক ছিলেন তিনি হচ্ছেন আল্লাহ পাক জাল্লা শানুহু। আর আল্লাহ পাক জাল্লা শানুহু যে বিষয়কে কেন্দ্র করে লক্ষাধিক নবী এবং রসুলদের সামনে আল্লাহ পাক কুদরতি জবানে কথা বলেছিলেন, সেই বিষয়টা হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনে কারীমের এই আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, আমি তোমাদিগকে কিতাব ও হিকমত প্রদান করব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। অতঃপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রসূল আগমন করবে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, তোমরা অবশ্যই তাহার প্রতি ঈমান আনবে এবং তাহাকে সাহায্য করবে। এই ওয়াদা সমস্ত নবী এবং রসুলদের কেন্দ্র করে আল্লাহ পাক ওয়াদা নিচ্ছিলেন, আমি তোমাদের মাঝে এমন একজন রসূল প্রেরণ করব, তোমাদের কে যা দেওয়া হয়েছে এগুলোর সত্যায়নকারী হিসেবে। আর তিনি যদি আসেন তোমরা তাদের প্রতি ঈমান আনবে এবং তাদেরকে সহযোগিতা, সর্বাত্মক সহযোগিতা করবে তাহাকে। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক বলিলেন, তোমরা কি স্বীকার করিলে, আমার অঙ্গীকার মানিয়া নিলে? সমস্ত নবী এবং রসুলদের রূহগুলো একসাথে বলেছিলেন, ক্বালু আকরারনা, আমরা ইকরার করলাম। লক্ষাধিক নবী ও রসুলদের রূহ বলিল, আমরা মানিয়া নিলাম, আমরা ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম। আল্লাহ পাক জাল্লা শানুহু বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলিলেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রহিলাম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। লক্ষাধিক নবী এবং রসুলদের রূহকে এভাবে আল্লাহ পাক এ কথাটি উপস্থাপন করার পরে তারা স্বীকারোক্তি দিয়েছিলেন, সাক্ষ্য দিয়েছিলেন যে আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, তখন যদি আমাদের রানিন যদি নবুয়ত থাকে, আমাদের তৌরাত হোক, জব্বুর শরীফ হোক, ইনজিল শরীফ হোক, এগুলোর অনুসরণে এগুলোর আইন বিধিবিধান যথাযথভাবে মানার ক্ষেত্রে ওই সময়ে যদি রসূল আসে, তাহলে আমরা তার প্রতি ঈমান আনব, তার আদর্শ মেনে তাকে সর্বাত্মক সহযোগিতা করব। আল্লাহু আকবার।
সম্মানিত হাজিরিন, 5টি বিষয়ে সমস্ত নবী এবং রসুলেরা একমত ছিলেন। বলুন কয়টি বিষয়ে? 1 নাম্বার, আল্লাহর তাওহীদ, ওয়াহদানিয়ত। এক্ষেত্রে সমস্ত নবী এবং রসুলেরা এক ছিলেন। সমস্ত নবী এবং রসুলেরা এই 5টি বিষয়কে কেন্দ্র করে স্ব উম্মতকে দাওয়াত দিয়েছিলেন। 1 নাম্বার ওয়াহদানিয়তের দাওয়াত। 1 নাম্বার ওয়াহদানিয়তের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সমগ্র নবী এবং রসুলেরা আরেকটা বিষয় প্রচার করেছিলেন। 2, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন, এই প্রচার করেছিলেন। 3, আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছিলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী এবং রসুলেরা আল্লাহ পাকের গোলামির দাওয়াত দিয়েছিলেন। 4 নাম্বার, পরকাল যে আছে এটা সমস্ত নবী এবং রসুলেরা জাতিকে কমকে বলেছিলেন। আর 5 নাম্বার, সলাতের ব্যাপারে সমস্ত নবী এবং রসুলেরা কমকে যথাযথ নসিহত করেছিলেন। তাহলে সমস্ত নবী এবং রসুলেরা যে 5টি মৌলিক বিষয়কে কেন্দ্র করে কমকে ডেকেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, সচেতন করেছিলেন, তন্মধ্যে অন্যতম এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মেরি যা নবী হো এক নিগাহে করম এ শফিউল ওয়ারা খাতিমুল আম্বিয়া এ শফিউল ওয়ারা খাতিমুল আম্বিয়া। आप है मज़हरे ज़ाते रब्बुल औला, आप है मज़हरे ज़ाते रब्बुल औला, रहबरे हक़नुमा खातिमुल अम्बिया। खातिमुल अम्बियार তারা সমস্ত নবী এবং রসুলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন, এই কথা কমকে তারা প্রচার করেছিলেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সপক্ষে যত দলিল প্রমাণ রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য এক দলিল হচ্ছে পূর্বতন নবী ও রাসূলগণের ভবিষ্যদ্বাণী। তারা প্রত্যেকেই স্ব উম্মতকে এই শুভবার্তা দিয়ে গেছেন যে শেষ যুগে আখিরি জামানায় পরিপূর্ণ নবীর আগমন ঘটবে। তাই আহলে কিতাব বলতে ইহুদি ও খ্রিস্টানেরা আগত নবীর জন্য অপেক্ষামান ছিল। সেই মতে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বহু তাওরীত ইনজিলের জ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিরা, যাদের অন্তরে কোনো কুটিলতা ছিল না, সরল অন্তরে, যাদের অন্তরে কোনো কুটিলতা ছিল না, নবীজির নবুয়তের দাবি কর্ণ গোচরে
পৌঁছার সাথে সাথে তারা দেরি না করে ঈমান এনে মুসলমান হয়ে গেছিলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, কিন্তু নবীজির আগমন ও নবুয়তের ঘোষণা প্রদানের পর এই জ্ঞানী ও বুদ্ধ সমাজ নিছক হিংসা বশে নবীজির বিরোধিতায় কোমর বেঁধে নেমে পড়ে এবং খোলা দুশ্মনে তারা রূপান্তরিত হয়ে যায়। আল্লাহর হাবিব সত্য একথা জানার পরেও ইহুদি এবং খ্রিস্টানেরা তারা হিংসার বশবর্তী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খাতিমুন নবিয়্যিন স্বীকার করে না, মানে না, তারা বিশ্বাস করে না। বরং সে তারা বিভিন্ন রকমের বিরুদ্ধচারণে লিপ্ত আছে। তখনও ছিল, এখনো আছে, ঠিক না? তখনও ছিল, এখনো আছে। যার প্রমাণ আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল আল বাকারা। সূরাতুল আল বাকারার 146 নং আয়াতে কারিমার মধ্যে ইহুদি এবং খ্রিস্টানেরা জানার পরেও বুঝার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, এটা জানার পরেও হিংসার বশবর্তী হয়ে তারা যে বিরুদ্ধচারণ করত, এই কথাটি আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোট করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র মানবের জন্য দলিল হিসাবে আল্লাহ পাক ডকুমেন্ট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক জাল্লা শানুহু বলেন, আমি যাদেরকে আসমানি কিতাব তৌরাত ইনজিল প্রদান করেছি তারা নবীকে ভালোভাবে চিনতে পেরেছে, যেমন তারা তাদের সন্তানদের চিনতে পারে। তাদের একটি দল সত্যকে গোপন রাখার প্রয়াস চালায়, অথচ এটি যে সত্য তারা তা ভালোভাবে জানে। আমরা যারা এখানে বসলাম, উপবিষ্ট হলাম, আমাদের প্রত্যেকের পরিবার আছে, আছে না? পরিবার আছে। নিজের সন্তান যেমন নিজের কাছে স্পষ্ট, আমার এই সন্তান আমারই সন্তান, এখানে কোনো কারো ভাগ নেই। ঠিক নিজের সন্তানকে যেমন আমরা একেবারে কিংকর্তব্য বিমূঢ় ছাড়া চিনতে পারি, ইহুদি এবং নাসারারা নিজের সন্তানকে যেভাবে চিনত, ঠিক তার চাইতে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনত। কিন্তু এই সত্যটি জানার পরেও একটি দল তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে তারা গোপন করে রেখেছে। এটা জাতির সামনে তারা উপস্থাপন করে না এবং তাদের মাঝেও তাদের অনুসারীদেরকে এই সম্পর্কে তারা বলে না। পূর্ববর্তী কিতাবগুলোতে ভবিষ্যৎবাণী থাকা সত্ত্বেও ইহুদি ও খ্রিস্টানরা তাদের কিতাবে স্পষ্ট দলিল দেখার পরেও তারা বিরোধিতায় সবসময় লিপ্ত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল
যারা এই প্রেরিত উম্মি নবীর আনুগত্য করে তারা তার আলোচনা পেয়েছে, তৌরাতে পেয়েছে, ইনজিলে পেয়েছে। ইহুদি এবং খ্রিস্টানেরা আহলে কিতাবের অনুসারী যারা, তারা তৌরাতে পেয়েছে নবীজির কথা, ইনজিলে পেয়েছে নবীজির কথা। এই সবগুলো জানার পরেও তারা ইচ্ছে করে বিরোধিতায় তখনও ছিল, এখনও আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, তারা যদিও বা প্রচার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা তারা গোপন করে, কিন্তু এই পৃথিবীতে যদি কেউ সাক্ষ্য দাতা কেউ যদি নাও থাকে, আল্লাহ পাক জাল্লা শানুহু তাদের এই নিছক হাসলতের চূড়ান্ত জবাব আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কথা কার? আরো জোরে বলুন, কথা কার? সূরা ফাতাহ আয়াত নাম্বার ২৮। আল্লাহ পাক জাল্লা শানুহু বলেন, আল্লাহ তো সে মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যেন তাকে সমস্ত দ্বীনের উপর, সমস্ত ধর্মের উপর আদিয়ানে বাতিলা, যত তাগুতি শক্তি আছে সমস্ত তাগুতি শক্তি দল মতের উপরে বিজয়ী করে দেন। আর এই বাস্তবতা সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। যারা যে স্থানে যতই বিরোধিতা করুক না কেন, আল্লাহ পাক জাল্লা শানুহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে বিজয়ী করবেন, আল্লাহর কোরআনের বিজয় দান করবেন, আল্লাহর দ্বীনের বিজয় দেবেন, এতে কোনো সন্দেহ নাই। ইহুদি এবং নাসারা তারা যতই সত্যকে গোপন করুক না কেন, আল্লাহর দ্বীনের বিজয় আসবেই ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। ইহুদি এবং নাসারারা যতই সত্যকে গোপন করুক না কেন, ফাসিক মুরতাদ মুনাফিকেরা যতই সত্যকে গোপন করুক না কেন, আল্লাহ পাক আল্লাহর দ্বীনের বিজয় দেবেই, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, ইহুদিরা জানতো মনে প্রাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। বুখারী শরীফে এসেছে, সহিহ বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয় করলেন। খাইবার হচ্ছে মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে, যেটা ছিল ইহুদিদের ঘাঁটি। কাদের ঘাঁটি? ইহুদিদের ঘাঁটি। ইহুদিদের ঘাঁটি ওই স্থানে যুদ্ধ হলো, ইমানদারেরা জিহাদ করলেন, আল্লাহ পাক বিজয়ী দিলেন। সেখানে অসংখ্য ইহুদিদের নেতা মারা গেল, তারপরে অনেক যুবক মারা গেল, অনেক মহিলা বন্দী হলো। ওখান থেকে একজন মহিলা, যিনি
যার নাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ধন্য হওয়ার জন্যে আল্লাহর হাবিবের সান্নিধ্যে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনি আমাকে চিনবেন না, আমি হলাম হযরতে হারুন আলাইহিস সালামের বংশধর। তো আমি এসেছি আপনার কদমে একটু ধন্য হওয়ার জন্যে। তার মানে আপনার সাথে আমার জীবনটা যেন বাকি জীবনটা কাটাতে পারি, এই জন্য আমি এসেছি। আল্লাহর হাবিব বুঝতে পারলেন নিকাহ এর মধ্য দিয়ে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক জাল্লা শানুহু উম্মতের আম্মা জান হওয়ার জন্য কবুল করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারিবারিক জীবন যখন আরম্ভ হয়ে গেল, তখন আল্লাহর হাবিব দেখতে পেলেন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে 5টি আঙ্গুলের দাগ। নবীজি প্রশ্ন করলেন, সাফিয়া, তোমার গালের মধ্যে 5টি আঙ্গুলের দাগ কেন দেখা যাচ্ছে? কে প্রহার করেছে নাকি? হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি, খায়বার বিজয়ের আগের রাত্রে আমি স্বপ্নে দেখেছি পূর্ণিমার চাঁদ আমার ডান কোলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ, আস্তে আস্তে বলেন। পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর স্বপ্ন দেখার পরে সকালে উঠে আমার স্বামী ইহুদির নেতাকে আমি বললাম, তিনি ছিল এক বড় নেতা ইহুদিদের, ওনাকে বললাম, স্বামী রে, আমি এত সুন্দর এক স্বপ্ন দেখেছি। তখন তিনি কি করলেন, দেরি না করে আমার গালের মধ্যে ছোট লাগাইয়া দিলেন আর মুখে বললেন, এই কথার দ্বারা, এই স্বপ্নের দ্বারা আমি বুঝতে পারছি ও চিরেই তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। দেখেন, ইহুদিরা স্বপ্নের ব্যাখ্যা পর্যন্ত বুঝতেন, কিন্তু এরপরেও রাসূলের বিরুদ্ধে তারা কোমর বেঁধে লেগেছিলেন। সহিহ বুখারীর 2য় খণ্ডে আরেকটি হাদিস এসেছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন হিজরত করে মক্কা হতে মদিনায় আসলেন, আমার বাবা হুয়াই বিন আখতাব এবং আমার চাচা আমার বাবার সাথে আসলেন। আসার পরে দেখা গেল তাদের চেহারা খুব মলিন, চেহারার মধ্যে কোনো হাসি নাই। তারপরে আল্লাহর হাবিবকে যখন তারা লক্ষ্য করলেন এবং একে অপর জিনের দিকে তাকিয়ে বললেন, হুয়া, আমরা যার কথা তৌরাতে পড়েছি, যার কথা ইনজিলে পড়েছি, ইনি বোধহয় সে। তারপরে এভাবে তারা একে অপরজনকে লক্ষ্য করে করে তারা বলছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল হুয়াই বিন আখতাব। তিনি ছিলেন ইহুদিদের বড় একজন আল্লামা। তার ভাই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা বললেন, বড় ভাই, ওনার কথা যেহেতু আমরা তৌরাতে পেয়েছি, ইনজিলে পেয়েছি, আপনি বলছেন ওনার কথাই আমরা তৌরাতে ইনজিলে পেয়েছি, সুতরাং উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখির জামানার পয়গম্বর, আল্লাহর প্রিয় হাবিব, সুতরাং দেরি না করে আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাই। তারপরে হুয়াই বিন আখতাব বললেন, তুমি যে কথাটা বলেছো আর বড় আওয়াজে বলিও না, মানুষেরা শুনবে। যদিও বা
তৌরিতে আছে, ইনজিলে আছে, কিতাবে আছে, কিন্তু সত্যটা প্রকাশ করা যাবে না। হুয়াই বিন আখতাব বললেন, আমরা তো ধারণা করেছিলাম তিনি বনি ইসরায়েলের মধ্য দিয়ে আসবে, কিন্তু দেখা গেল তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মাধ্যমে আসলো। এই জন্য আমরা এটা সহ্য করতে পারছি না, বিদায় তাকে মেনে নেওয়া যাবে না। আমার কথা কি বোঝা যায়? মুহতারাম হাজিরিন, এখানে সম্মানিত মুহতারাম উলামা হাজরাত রয়েছেন, আমি হুজুরদের দোয়া কামনা করছি। তাহলে ইতিহাসবিদদের লেখা বিভিন্ন বইতে ইহুদি ও খ্রিস্টানদের মন্তব্য এবং কথাগুলো বিস্তারিতভাবে বর্ণনা আছে। নবীজির জন্ম, অভ্যুদয় কাল সম্পর্কে অনেক বিস্তারিত কথা আছে। যেমন ইহুদিদের অনেক পরিচিত মানুষ যাদের নামগুলো আমরা জানি, ইয়ামেনের প্রশাসক সাইফ জিয়াজান, খ্রিস্টান পণ্ডিত বুহাইরা, শামে নাস্তুরা নামের সন্ন্যাসী, আম্মাজান খদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওয়ারাকা বিন নওফল, তারপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে হাবশার বাদশা নাজ্জাশী, এরা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারত, বুঝতে পারত, জানতে পারত, কিন্তু এরপরেও তারা সত্যটা মানুষদের সামনে প্রকাশ করে নাই। এবং তারা বলেছিল ভবিষ্যৎবাণী, কিন্তু এর পরবর্তী জেনারেশন যারা, এগুলো ইহুদি এবং খ্রিস্টানেরা বারংবার লোকায়িত করার কাজেই তারা ব্যস্ত রয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি হযরত মূসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাবের নাম বলুন তো দেখি, তাওরীত। হযরত মূসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাবের নাম কি? আসমানি কিতাব তাওরীত। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাবের নাম জবুর। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাবের নাম ইনজিল। খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট, তারপরে আপনার ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট এটা হচ্ছে 27টি গ্রন্থের একটা পুস্তক, যেটাকে তারা কিতাব বলে। তারপরে ওল্ড টেস্টামেন্ট, যার ভিতরে রয়েছে 39টি, কেউ কেউ বলেন 44টি ধর্মগ্রন্থের সারাংশ। তাহলে বাইবেলের এগুলো গ্রিক ভাষায়। মুহতারাম হাজিরিন, এই কিতাবগুলোতে খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে দলিল আদিল্লা শত শত রয়েছে, এরপরেও তারা এগুলোকে গোপন রাখে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম স্বীয় কওমদের মাঝে নবীজির শুভাগমনের বার্তা দিয়েছিলেন। সূরা সফ আয়াত নম্বর 6, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আল্লাহ পাক জাল্লা শানুহু বলেন, আর স্মরণ করুন ঈসা ইবনে মারইয়ামের সেই কথা যা তিনি বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে এসেছি। আমি সেই তৌরিতের সত্যতা প্রতিপাদনকারী যা আমার পূর্বে এসেছে। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে আরো বলেছিলেন, একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম আহমদ। যার নাম কি? আর একটু জোরে বলুন, যার নাম কি? তাহলে
যার উপরে আল্লাহ পাক ইনজিল শরীফ নাজিল করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি উম্মতের মাঝে প্রচার করে গেছেন যে আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি এমন একজন রাসূলের, যার নাম আহমদ। যার নাম কি? আর একটু জোরে বলুন, আহমদ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আহমদ নামের ব্যাখ্যা করেছেন, দাকাইকুল আকবরে হাকিকত বয়ান করেছেন। আল্লাহ পাক আহমদ নামের সূরতে ইবাদতের ভিতরে নামাজ, সলাতকে আহমদ নামের সূরতে দিয়েছেন। যেমন আহমদ নামের প্রথম অক্ষর আলিফ, প্রথম অক্ষর কি? আলিফ। দ্বিতীয় অক্ষর হা, তৃতীয় অক্ষর মিম, চতুর্থ অক্ষর দাল। নামাজের মধ্যে আমরা সোজা হয়ে দাঁড়াই নাকি বাঁকা হয়ে দাঁড়াই? আল্লাহ পাক আহমদ নামের আলিফের মতো করে নামাজের দণ্ডায়মান হওয়াকে কেমন জানি আল্লাহ পাক দিয়েছেন। এরপরে হা, আমাদের শরীর যেমন ভাঙা হায়ের মতো। এরপরে আমরা রুকুতে যেতে পারি, সিজদায় যেতে পারি। শরীর যদি, হাড়গুলো যদি শক্ত হতো, একেবারে বাঁশের মতো হতো শক্ত, তাহলে কি এভাবে আমরা রুকুতে যেতে পারতাম না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বললেন যে হায়ের মতো আল্লাহ পাক আমাদের শরীরটা বানালেন, আর নামাজের মধ্যে রুকু করার ক্ষেত্রে আমরা ভেঙে যাই। এরপরে মিমের মতো করে আমাদের পেটটা, তার মানে ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন আমরা যখন মধ্যখানে বৈঠকে বসি তখন আমরা মিমের মতো হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে দালের মতো করে, দালের মতো সিজদার মধ্যে যখন আমরা যাই তখন দালের মতো হয়ে যায়। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আহমদ মুহাম্মদ নামের মতো করে আল্লাহ পাক আমাদের শরীরটাকে বানিয়েছে। মিমের মতো মাথা, হায়ের মতো শরীর, মিমের মতো পেট, তারপরে দালের মতো কদম যুগল। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, এবং একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম বলুন, যার নাম আহমদ, যার নাম আহমদ। সম্মানিত হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাম এর উপরে অবতীর্ণ কিতাবের নাম তৌরাত। অবতীর্ণ কিতাবের নাম কি? তৌরাত কিতাবে আছে। তার অনুসারীদের বলেছেন আল মারজা ফিস সিরাতিন নববিয়্যাহ। এই কিতাবের হাওলার মধ্যে এসেছে, নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহ তাআলা তোমাদের ইলাহ একজন নবী প্রেরণ করবেন, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হবেন আমার ভাইদের মধ্য থেকে। এ কথায় একটা হাদিসের রেফারেন্স টানা যায়, সেটা হচ্ছে হযরতে আতা ইবনে ইয়াসার রহিমাহুম, তিনি বলেন লাকিতু আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাওরাত। একবার আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাক্ষাতে গেলাম। নবীজির গুণাবলী সম্পর্কে তৌরাতে ভাষ্য বিশদ বর্ণনা আমাকে একটু জানাবেন কি? তারপরে তিনি বললেন ক্বালা আজাল, হে অবশ্যই জানাবো, অবশ্যই বলবো। ওয়াল্লাহ ইন্নাহু লামাউসুফুন বিবাদি সিফাতিহি ফিল কুরআন। তিনি বললেন তাওরাতের মধ্যে ওই সব গুণাবলী হুবহু আছে যে সব গুণাবলী কোরআনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাওরাতের মধ্যে ওই সব গুণাবলী হুবহু আছে যেগুলো কোরআনে মাজিদে আছে। আসুন আমরা জেনে নেই কোরআনে মাজিদে কি গুণাবলী আছে নবীজির। কোরআনে সূরা আহজাব আয়াত নাম্বার 45 এবং 46 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে সমস্ত নবী রসুলের উম্মতির সাক্ষী দাতা বানিয়েছি। শাহিদান, এখানে শাহিদানের ব্যাখ্যা হচ্ছে সমস্ত নবী এবং রসুল সহ উম্মতদের সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর প্রিয় হাবিব এবং উম্মতে মুহাম্মদী। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি সুসংবাদদাতা। ওয়া নাযীরা, আপনি জাহান্নামের ভয়ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈআন ইলাল্লাহ, আপনাকে দাঈ ইলাল্লাহ বানানো হয়েছে। বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, তারপরে আল্লাহ পাক জাল্লা শানুহু আরেকটি গুণ বয়ান করলেন, আলোক উজ্জ্বল, সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহু আকবার। কোন তাফসীর কারকেরা উদাহরণ দিয়েছেন, যেমন বর্তমানে তো চেরাগ নেই, তার মানে কেরোসিন দিয়ে যেগুলো জ্বলে, এগুলোকে আগে আমাদের মুরব্বীরা ভালো বোঝেন, বাম্বু অথবা চেরাগ বলতো নাকি? নিচে কেরোসিন থাকতো, উপরে আগুন জ্বলতো। এই আগুন একটা চেরাগের আগুন থেকে অথবা আগুন থেকে একটা, দুইটা, শতটা, হাজারটা, লক্ষটা চেরাগ ধরালেও অথবা প্রদীপ জ্বালালেও ওই যে প্রথমে যে চেরাগ থেকে আগুনটা নেওয়া হয়েছে, ওই চেরাগের আগুন কি কমে যাবে নাকি? বলুন, কমে যাবে? কমে যাবে না। পৃথিবীর সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বয়ান করে, ওই আগের চেরাগের আগুন যেমন কমবে না, কমে না, এটা যেমন উদাহরণ, আল্লাহর হাবিবের শান মান বয়ান করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। ইধর আরনি উধর আরনি न समझे आशिके माशुक, इधर अरनी उधर अरनी न समझे आशिके माशुक, बताए उम्मे हानी के सवाली कौन जाते हैं, बताए उम्मे हानी के सवाली कौन जाते हैं। एक जुल्म, अल्लाहु अकबर। इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, वद्दुहा का चेहरा है तोहा का चेहरा है। अल्लाहु अकबर बोलবেন না? वद्दुहा का चेहरा है तोहा का चेहरा है, चाँद उनके कदमों में सूरज उनके कदमों में भीख लेने आया है, भीख लेने आया है। আল্লাহু আকবার। পৃথিবীতে যত আলো আছে, এই আলোগুলো আলো কোত্থেকে হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বরাতে এগুলো আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। সিরাজাম মুনীরা, এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীতে অনেক অসংখ্য গণিত শ্রেণীর পেশাজীবী মানুষ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক আছে, কর্মচারী আছে, তারপরে জমিদার আছে, কত পেশাজীবী আছে, নেতা আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, জজ আছে, পুলিশ আছে, তারপরে সেনাবাহিনী আছে।
তারপরে বিচারক আছে, যত মানুষ পৃথিবীতে আছে, যত সেক্টরের মানুষ আছে, এতিম থেকে শুরু করে মিসকিন থেকে শুরু করে সকলে যদি একসাথে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আদর্শ নিতে চায়, আদর্শ নিতে পারবে। শেষ হওয়ার বিষয় নয়, সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কিন্তু বর্তমান অসংখ্য গণিত ইহুদির সেই নিকৃষ্ট ব্যক্তিরা, যারা তাদের তৌরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলীগুলো থাকার পরেও, ইনজিলে এই গুণাবলীগুলো থাকার পরেও এগুলো তারা স্বীকার করে না, এগুলো তারা স্বীকার করে না। আল্লাহর হাবিবের গুণ সম্পর্কে আরো এসেছে, আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। আল্লাহর হাবিব হচ্ছেন, তুমি আমার বান্দা ও রাসূল, আপনাকে নাম দিয়েছি মুতাওয়াক্কিল। মুতাওয়াক্কিল মানে আল্লাহর উপর ভরসাকারী। কার উপর ভরসাকারী? আরো জোরে বলুন। আল্লাহর হাবিব সদা সর্বদা আল্লাহ পাক জাল্লা শানুহুর উপরে ভরসাকারী ছিলেন, তিনি মুতাওয়াক্কিল। আপনার ব্যবহারে কেউ কখনো কোনোদিন কষ্ট পায়নি। আল্লাহর হাবিবের ব্যবহার এত সুন্দর ছিল, এত এত আকস্মিক ছিল, এত আকর্ষণ ছিল, যেই ব্যবহার দেখে অসংখ্য গণিত বেদিনেরা তারা দিন গ্রহণ করে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। আমাদের সমাজে অনেক ব্যক্তিদের দেখা যায় বাজারে গিয়ে চিল্লাচাল্লি করে, বড় আওয়াজে কথা বলে, এরকম অনেক মানুষ আছে না? আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুণ ছিল, আল্লাহর হাবিব বাজারে যেতেন কিন্তু বড় আওয়াজে চিল্লাচাল্লি করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোলায়েম ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুম লিখেছেন, এই হাদিসটা তিনি নকল করেছেন, ইন্নাল্লাহ তাআলা মা বাআসা আদম ওয়া মুমিনুন বা'দাহু মিনাল আম্বিয়া। আদম আলাইহিস সালাম থেকে যত লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, প্রত্যেকের কাছে একতার পাক্কা ওয়াদা নিয়েছেন যে লাইন বুইসা মুহাম্মাদুন ওয়া হুয়া হাইয়ুন লায়ুমিনুন্না বিহি ওয়া লায়ানসুরুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবদ্দশায় প্রেরিত, যে কথাটা আমি সূচনায় বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবদ্দশায় যদি প্রেরিত হয়, সকল কিছু ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা তোমাদের ঈমান আনতে হবে, সর্বাত্মক সহযোগিতা করতে হবে, পাশে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। লা তানসুরুন্নাহ এর ব্যাখ্যায় কয়েকটি ব্যাখ্যা এসেছে। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে সহযোগিতা করা, সাহায্য করা। সুবহানাল্লাহ বলেন। আর একটি ব্যাখ্যা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া, সাথে জিহাদের ময়দানে যাওয়া, বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে সিদ্ধান্ত দেন, এই সিদ্ধান্তটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করা, এটা হচ্ছে ওয়ালা ইয়ানসুরুন্নাহ। সম্মানিত হাজিরিন, নবীজির আগমনের 10,000 বছর পূর্বে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে দোয়া করেছিলেন, যেটা সূরাত আল বাকারার 129 নং আয়াতে কারিমার মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বলেন, আনা দাওয়াতু আবিকুম ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। একটু সুবহানাল্লাহ বলবেন না? বলুন, আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব
বলেছেন আনা দাওয়াতু আবিকুম ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ এবং বেটা দুইজনই আল্লাহ পাকের শাহী দরবারে, পবিত্র দরবারে দোয়া করেছিলেন। কি দোয়া? আল্লাহ পাক জাল্লা শানুহু বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের প্রতিপালক, আপনি তাদেরই মধ্যে হতে একজন রসূল পাঠান, যে আপনার আয়াতসমূহ তাদের নিকট পড়ে পড়ে শোনাবে, তাদের আল্লাহর কিতাব ও হিকমা শিক্ষা দেবে, জ্ঞান শিক্ষা দেবে, প্রজ্ঞা শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবেন কুফর ও শিরিক হতে। নিশ্চয় আপনি ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি প্রবল ক্ষমতাধর মহাপ্রজ্ঞা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পূর্বতন নবী ও রাসূলগণের ভবিষ্যৎবাণী, এর মধ্যে যে কথাগুলো অতীতে আমি বলেছি আর এখন যা বলছি, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর হাবিবের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ এমন একজন রাসূল পাঠাবেন যিনি আপনার কিতাব তেলাওয়াত করবেন, আপনার নাজিলকৃত কিতাবের তালিম দেবেন, আপনার নাজিলকৃত কিতাব থেকে হিকমা, প্রজ্ঞা, কৌশল শিক্ষা দেবেন এবং কুফর ও শিরিক থেকে ফিরে আসার জন্য মানুষদের অন্তরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে মূল 4টি বিষয় উল্লেখ করা হয়েছে। 1 নম্বর কোরআন পড়া। 1 নম্বর কি? কোরআন পড়া। আলহামদুলিল্লাহ, উম্মুল মাদারিস, এই চুনতি, হাকিমিয়া, আলিয়া, কামিল মাদ্রাসা সহ হেফজখানা, এতিমখানা, এখানে চতুর্পাশে যত দ্বীনি প্রতিষ্ঠান আছে আমাদের চট্টগ্রামে, গোটা বাংলাদেশে, বিশ্ব ভূমণ্ডলে যতই দ্বীনি কোরআনের তালিম হয়, যতই দ্বীনি প্রতিষ্ঠান আছে, এগুলো হচ্ছে উম্মতে মুহাম্মদীদের জন্য নিয়ামত স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারণ এগুলোর কারণে জাতি আজকে কোরআনে কারীমের যথাযথভাবে জ্ঞান অন্বেষণ করার সুযোগ পাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে কোরআন শুদ্ধকরণ, তালিমাত। এখানে যে তালিমাত হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত শেখানো হচ্ছে। কোরআন যদি কেউ ভুল পড়ে তাহলে সওয়াব হবে নাকি গুনাহ হবে? বলুন। ইচ্ছে করে যদি কেউ ভুল পড়ে কি হবে? সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করা এটা ফরজ। এটা কি? ফরজ। যদি কি ইচ্ছে করে এটাকে ডিনাই করে চলে, ইচ্ছে করে ভুল পড়ে, শেখার জন্য কোনো আগ্রহী নাই। আল্লামা জাযরি রাহমাতুল্লাহ বলেন, আল আখযু বিত্তাজউইদ খাতমুল লাযিমুন মাল্লাম ইউজাওয়িদিল কুরআন আথিমুন। আল আখযু বিত্তাজউইদ খাতমুল লাযিমুন মাল্লাম ইউজাওয়িদিল কুরআন আথিমুন। তাজবীদ অনুযায়ী কোরআনে কারীম পড়া আবশ্যক। যে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তাজবীদের অনুকূলে পড়ে না, সে পাপী, সে গুনাহগার। আল্লাহ পাক আমাদের সকলকে তাজবীদ অনুযায়ী কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। আজ থেকে আমরা চেষ্টা করব কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে 1 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বর কোরআনে কারীমের তালিম, আর 3 নম্বর দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে মানুষেরা যেন
যথাযথভাবে প্রবেশ করতে পারে, শত হাজারো কৌশল অবলম্বনের মাধ্যমে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্যে, এবং নফস, এই নফসটাকে যদি পবিত্র করতে পারি, অন্তরে অনেক মরিচিকা, শিরকের মরিচিকা, তারপরে আপনার অসংখ্য গণিত কুফরের মরিচিকা, তারপরে এই ফাসিকের মরিচিকা, তারপরে আপনার মুনাফিকের মরিচিকা, শত মরিচিকা গুনাহের রয়েছে আমাদের অন্তরে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে, আল্লাহর জিকিরের মধ্য দিয়ে, এক কথায় আল্লাহর জিকিরের মধ্য দিয়ে যদি আমরা আমাদের কলবটাকে যথাযথভাবে সিক্ত করতে পারি, মরিচিকা দূর হবে, এই কলবে আল্লাহর দ্বীনের নূর প্রজ্বলিত হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, তৌরাত দ্বিতীয় বিবরণ 33তম অধ্যায় 2য় আয়াত, ভবিষ্যৎবার্তাটি আরবি বাইবেলে লেখা হয়েছে, জা আর রব্বু মিন সিনা ওয়া আশরাক লাহুম মিন সাইরা ওয়া তালা লা মিন জিবালিন ফারানা ওয়া আতা মিন রাবাওয়াতিল কুদসি ওয়া আন ইয়ামিনিহি নারু শরীআতিন। আল জওয়াবুল ফাসিহ গ্রন্থে তৌরাতের কোন সংস্করণ থেকে এভাবে এই কথাগুলোকে নকল করা হয়েছে যে জা আর রব্বু মিন সিনা ওয়া আশরাক লানা মিন সাইরা ওয়া আস্তা'লানা মিন জিবালি ফারানা। এখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে বাইবেলে, যেটা আরবিতে লেখা। সাইর এলাকা থেকে তাদের নিকট ফারানের পাহাড়গুলোতে তিনি ঝকমকি উঠলেন, 10,000 পবিত্রাত্মা ব্যক্তি সহ এলেন, তার ডান হাতে ছিল লৌহ কঠিন শরীয়ত। সম্মানিত মুহতারাম হাজরিন, এই বাইবেলের আরবি, এই বাইবেলের এই শুভ বার্তায় 3টি ভবিষ্যৎবাণী রয়েছে। 1 নম্বর, হযরত মূসা আলাইহিস সালামকে সিনাই বলে, সিনাই পর্বতে তৌরাত কিতাব প্রদান করা, এই কথাকে বোঝানো হয়েছে। 2, সাইর একটি পর্বতের নাম যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছিল, আর সাইর বলে হযরত ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ফারান শব্দ দ্বারা মক্কার পাহাড়ের উদ্দেশ্য, এর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত ও কোরআন নাজিলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মুহতারাম হাজরিন, এভাবে হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব আপনার জবুর শরীফ। আমি প্রথমে তৌরাতের কথা বলেছি, এরপরে ইনজিল, এরপরে আরেকটি কিতাব যেটা জবুর শরীফ। জবুর শরীফ এটা হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক জাল্লা শানুহু নাজিল করেন। এই জবুর শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো হযরতে দাউদ আলাইহিস সালাম কওমের কাছে বর্ণনা করতেন। যেমন 1 নম্বর গুণ, তিনি হবেন যুগের বাদশা। 2 নম্বর গুণ, তিনি মানবীয় সৌন্দর্যের পূর্ণ ধারণকারী। 3 নম্বর গুণ, তিনি বরকতময় হবেন। 4 নম্বর গুণ, তিনি হবেন সুন্দর চেহারার অধিকারী। 5 নম্বর গুণ, প্রচন্ড ক্ষমতাধর ব্যক্তি হবেন। 6 নম্বর, তরবারি ধারণ করবেন। 7 নম্বর, সত্যবাদী ও সত্য ধারণকারী হবেন। আর 8 নম্বর, তার শরীর ও পোশাক থেকে সুঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে মেশক আম্বর নয়, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশবু বের হতো। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, 9 নম্বর, আল্লাহর পক্ষ থেকে তিনি অধিক কল্যাণ লাভ করবেন। 10 নম্বর, লোকজন কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, লোকজন কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম এই কথাগুলো উম্মতের কাছে, তার কওমের কাছে প্রচার করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এখান থেকে একটি গুণ, সেটা হচ্ছে তার চেহারা অনেক সুন্দর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এত বেশি সুন্দর ছিল, এত বেশি সুন্দর ছিল, তেরি सूरत तेरी सीरत तेरा नक्शा तेरा जलवा
तेरी सूरत तेरी सीरत तेरा नक्शा तेरा जलवा तबस्सुम गुफ्तगू बंदे नवाजी हंद पेशानी तबस्सुम गुफ्तगू बंदे नवाजी हंद पेशानी तेरी सूरत तेरी सीरत আল্লাহর হাবিবের सूरत मुबारक আল্লাহর হাবিবের सीरत मुबारक সুন্দর এমনকি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন আল্লাহর হাবিবের সামনে বসতেন আল্লাহর হাবিবের নূরানী চেহারা মুবারক দেখলে পরে সাহাবায়ে কেরামদের পেটের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রাসূলগণের ভবিষ্যদ্বাণী বাণী সমূহের বর্ণনা এই বিষয়কে সামনে রেখে আল্লাহ পাক আমি গুনাহগারের জবানে যা কথাগুলো বের করে দিয়েছেন এই কথাগুলোর প্রতি মহব্বত এবং যেগুলো আমলিয়তের এই সংক্রান্ত আমল করা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলি আমিন এই 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক সফলতা দান করুন এই মোনাজাত আল্লাহর শাহী দরবারে রাখি আর এই সুন্নতির ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যিনি প্রতিষ্ঠা করেছেন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহি আলাইহি শাহ সাহেবকে বলা চুনতি হুজুরের আল্লাহ পাক কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানিয়ে দিন আল্লাহ পাক হুজুরের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ পাক হুজুরের কবরে জান্নাতের নূর দান করুন এবং জান্নাতের সাথে ঠিকানা যুক্ত করুন এই মোনাজাত আমার আল্লাহ পাকের শাহী দরবারে রেখে সকলের কাছ থেকে দোয়া চেয়ে ভুল ভ্রান্তি যদি হয় আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল মুকাররম বৃন্দ রয়েছেন সকলের কাছ থেকে সংশোধনের আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।